আজকে আপনাদেরকে দেখাবো একজন আরুল হাদিস ভাইয়ের ওভার কনফিডেন্স। হিফজখানা ভিন্ন রকম। কিরকম? কোরআন পুরোটা মুখস্থ পারে, শব্দের হাফেজ। মানে কোরআনে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ তার মুখস্থ আছে, কিন্তু একটা শব্দের অর্থ জানে না। আপনারা তার আপত্তি শুনলেন যে বর্তমানে হেফজখানার ছাত্ররা পুরো কোরআনের শব্দের হাফেজ হয় কিন্তু একটা অর্থ জানে না, এটা তার একটা আপত্তি। ফাতিহার অর্থ বলতে বললে পারবে না। আমাদের সিলেবাস এমন হলো কেন? সিলেবাস এমন হলো কেন যে সব শব্দ বলতে পারে, শব্দ মুখস্থ করেছে কিন্তু অর্থ পারে না কেন, এটা তার আপত্তি। ইংরেজদের ছোঁয়া লেগে গেছে। ইংরেজরা এসে মাদ্রাসাকে এবং স্কুলকে আলাদা করেছে। যে স্কুল আলাদা, মন মতো কথা এগুলা আলাদা, কিতাবখানা আলাদা। কিন্তু সাহাবীদের যুগে এমন ছিল না। হিফজখানাও যেটা, কিতাবখানাও যেটা, আমলের জায়গাও সেটা। মানে ওই জায়গা থেকে হিফজ করবে, ওই জায়গা থেকে বুঝবে। সাহাবীদের কথা মনে নেই? আমরা তো দেখেন, আপনি বলছেন যে সাহাবীদের আর আমাদের মধ্যে পার্থক্য দেখাচ্ছেন, এরপরে কি বলছেন দেখেন। আয়াত শিখতাম, পরবর্তী 11 নম্বর আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত না বুঝতাম, যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত অনুযায়ী আমল না করতাম, ততক্ষণ পর্যন্ত 11 নম্বর আয়াতে যেতাম না। তো এই হাদিস দেখেন, এই যে যাদের কথা বলতেছে যে আমরা 10টা আয়াত পড়তাম, 10টা আয়াত না বোঝা পর্যন্ত, আমল করা পর্যন্ত 11 নম্বর আয়াতে যেতাম না, এই যে কথাটা, এটা কি বাচ্চা সাহাবীদের ক্ষেত্রে বলা ছিল? মানে এটা কি বাচ্চা সাহাবীদের ক্ষেত্রে? সাহাবীরা যখন রাসূল দাওয়াত দেওয়া শুরু করেছে তখন যে সাহাবীরা ছিলেন তারা ছিলেন বয়স্ক সাহাবী। তাদের ক্ষেত্রে কোরআন, ওই সময় কোরআন অল্প অল্প করে কোরআন আসতো, অল্প অল্প করে কোরআন বুঝতো, আমল করতো, এরকম করে অল্প অল্প করে নাজিল হইতো এবং অল্প অল্প করে শিখতো। এখন কিন্তু কোই সময় না যে অল্প একটা একটা আয়াত করে আসতেছে, একটা একটা আয়াত করে শিখছে, এবং যারা শিখছে তারা সবাই বয়স্ক, এরকম না। তো বয়স্কদের ক্ষেত্রে যে একই সময়ের মধ্যে সেটাকে মুখস্থ করা এবং সেটার অর্থ অনুধাবন করা এবং সেই অনুযায়ী আমল করা সম্ভব, কিন্তু বাচ্চার ক্ষেত্রে কি এটা সম্ভব? একটা শিশু বাচ্চা যার উপর এখন আমল আসেই নেই, তো সেই বাচ্চাকে আপনি বলবেন যে তুমি কোরআন পড়ো এবং অর্থ বুঝো এবং এর উপর আমলও করো, এটা কিভাবে হয়? শরীয়ত তার উপর এখন আমল দেয়ই নেই, আপনি বলতেছেন কোরআন পড়ো, বুঝো এবং আমল করো, এটা জুলুম হয় না? বাচ্চাদের শুধু শিখবে, প্রথমে তাকে শুধু শব্দগুলো শেখানো হচ্ছে, এরপরে সে ধীরে ধীরে কি করবে, অর্থগুলো শিখবে, তারপর তার আমলের বয়স হলে সে আমল করবে। এবং এমনকি আমাদের বাচ্চাগুলো হেফজখানাতে ছোট বয়সে আমলের প্র্যাকটিস করা শুরু করে দেয়। তো এই ব্যক্তির আসলে ধারণাগুলো ভুল, এবং আমি আপনাকে সামনে হাদিস থেকে দেখাবো। কি হবে? আমার ইচ্ছা, আমার মনের সাধ, এই দেশে হাফেজ তৈরি হোক, অন্ধ হাফেজ নয়। কোরআন মুখস্থ জানবে, কোরআনের অর্থ জানবে, এটা সম্ভব। সম্ভব। দেখেন, এই যে মিথ্যাচার যে আমাদের দেশের হাফেজরা নাকি অন্ধ, দেখেন যেই হাফেজ শুধু হেফজখানায় পড়েই শেষ করছে সে হয়তো কোরআন বা অর্থের ক্ষেত্রে অন্ধ, কিন্তু যে হাফেজ হেফজখানায় পড়ার পরে কিতাবখানায় পড়ছে সে তো অর্থ সবকিছুই জানে, সে সবকিছুই বুঝে। এমনকি কেউ যদি হাফেজ হয় না হয় শুধুমাত্র কিতাবখানায় পড়ে, তাহলে সে নাজেরা কোরআন পড়তে পারে আর অর্থ করতে পারে, অর্থ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, মাসালা বুঝে, সব বুঝে, কিন্তু সে হাফেজ না, এরকমও আছে। ফলে কিতাবখানায় পড়লেই একটা মানুষ, একটা ছেলে, একটা ছাত্র কিতাবখানায় পড়লেই সে কোরআনের অর্থ অনুধাবন করতে পারে, চাই সে হাফেজ নাই হোক। ফলে এইভাবে দাবি করা ভুল। এছাড়া আমি আপনাদেরকে একটা হাদিস পড়ে শোনাচ্ছি, দেখেন এই যে স্ক্রিনে আসতেছে হাদিসটা, দেখেন হাদিসটা। হাদাসানা মুসা ইবনে ইসমাঈল, মুসা ইবনে ইসমাঈল বর্ণনা করেন যে হাদাসানা হাম্মাদুন, হাম্মাদ বলেন যে আখবারানা আইয়ুব আন আমর ইবনে সালামাতা, আইয়ুব আমার কাছে আমর ইবনে সালামা থেকে বর্ণনা করেছেন। কলা কুন্না বিহাদিরিন, তিনি বলেন যে আমরা ছিলাম একটা একটা স্থানে, যে ইয়ামুরু বিনান নাস, আমাদের পাশ দিয়ে কি করতো, মানুষরা যাইতো। কখন? ইদা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তারা নবীদের কাছে আসতো। নবীদের কাছে যখন আমরা এমন একটা জায়গায় ছিলাম, যখন তারা নবীদের কাছে যাইতো তখন আমাদের পাশ দিয়ে যাইতো। ফাকানু ইদা রাজাউ, যখন তারা ফিরে আসতো, মানে নবীর কাছে গিয়ে নবীর কাছ থেকে ফিরে আসতো, মাররু বিনা, তখন আমাদের পাশ দিয়ে অতিক্রম করতো। ও আখবারুনা, এবং তারা আমাদেরকে জানাইতো, কি জানাইতো, জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কাদা ওয়া কাদা, যে আল্লাহ রাসূল এমন এমন বলেছেন। আল্লাহ রাসূল এমন এমন বলছেন বলতে ওই আয়াতগুলো শিখিয়ে দিত, যে আয়াতগুলো আল্লাহ রাসূল ওই দলদেরকে শিখাইতেন।
এই আয়াতগুলো তারা আসার সময় তারা বলতো, উনি বলতেছেন যে যে ওয়াকুনতু গোলামান, আর আমি ছিলাম গোলাম। গোলাম মানে হচ্ছে মানে যুবক, আমি যুবক ছিলাম, শিশু ছিলাম। হাফিজান, এমন গোলাম যে হ্যাফজ করতে পারে, হ্যাফজ করতে সক্ষম গোলাম ছিলাম আমি। ফাহাফিজতু মিন যালিকা কুরআনান কাসীরান, তাহলে আমি তাদের থেকে অনেক কোরআন শিখে ফেলেছি, অনেক কোরআন মুখস্থ করে ফেলেছি। ফান্তালাকা আবি ওয়াফিদান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিন কওমিহি, অথবা আমার বাবা কওমের একটা দলকে নিয়ে রাসূলের কাছে গেলেন। ফাআল্লামাহুমুস সালাত, অথবা রাসূল তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। ওয়া ক্বালা, বলেছেন যে ইয়া উম্মুকুম আকরাউকুম, তোমাদের ইমামতি করবে তোমাদের মধ্যে যে বেশি কেরাত পড়তে পারে। ফাকুনতু আকরাউহুম, আর আমি ছিলাম বেশি কেরাত পড়নেওয়ালা তাদের মধ্যে থেকে। লিমা কুনতু, কেননা আমি আহফাদু, কারণ আমি মুখস্থ করেছি। ফাকাদ্দামুনি, অথবা তারা আমাকে অগ্রগামী করে দিয়েছে। ওয়া কুনতু উম্মুহুম, এবং আমি তাদের ইমামতি করতাম। ওয়া আলাইয়া বুরদাতুল লি সাগীরা, আর আমার কাছে আমার একটা ছোট কাপড় ছিল, আমার ওনার পরে একটা ছোট কাপড় ছিল। এরপরে আরো ঘটনা আছে। এখন দেখেন এই যে এই হাদিসটাতে কি বলছে, যে দলেরা যখন নবীর কাছে যাইতো এবং নবীর কাছ থেকে আসার পথে তারা আল্লাহ রসুল তাদেরকে যে কোরআন শিক্ষা দিত, ওই কোরআনগুলো তারা বলে যেত। আর এই যুবক, এই বাচ্চা যুবক, সে ওই কোরআনগুলো মুখস্থ করে নিয়েছে তাদের থেকে। দেখেন, যখন সে বাচ্চা ছিল তখন সে কোরআনের বিধান জানে না, সে শুধু কোরআনগুলো মুখস্থ করে নিয়েছে। যখন তার বাবা তাদের গোত্রের দল নিয়ে রসুলের কাছে গেছে, তখন তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে। এরপরে যখন আসে, তখন আল্লাহ রসুল আসার সময় বলে দিয়েছে, তোমাদের মধ্যে থেকে যে বেশি কেরাত পড়তে জানে সে যেন তোমাদের ইমামতি করে। এখন এই যে বেশি কেরাত পড়তে জানে সে যেন ইমামতি করে, তার মানে কি? তার মানে সবাই বেশি জানতো না, কেউ বেশি জানতো, কেউ কম জানতো, কিন্তু সলাৎ সবাই জানতো, কারণ সলাৎ আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন। তাহলে এখানে বলছে না, যতটুকু উনি বলছে না, সাহাবীরা কি করতো, আমরা 10টা শিখতাম, 10টা বুঝতাম এবং আমল করার ভিত্তিতে অগ্রগামী হতাম না। এটা বড় সাহাবীদের ক্ষেত্রে ছিল, এবং এটা সবার ক্ষেত্রে ছিল না। এগুলো সংক্ষিপ্ত কথা, এটা ইজমালি কথা, এটা ইস্তেমাই কথা না। দেখেন, সবাই এরকম যে একটা আয়াত পড়া ছাড়া আমল করা ছাড়া, তারা আয়াতের সকল শুনতো, রূপে আমল করতো, আমল করা ছাড়া সামনে যেত না। এটা কাদের ক্ষেত্রে? এটা শিশুদের ক্ষেত্রে না, এটা যাদের উপর ওই আমলটা যাদের উপরে আসছে তাদের ক্ষেত্রে। এখন এই যে এই বাচ্চা কিন্তু এই বাচ্চা সাহাবী তখন কিন্তু সে কোরআনের কোনো বিধান তার উপরে ছিল না। সে এখনো নামাজ সম্পর্কে জানেই নাই, ইসলাম সম্পর্কে তার বাবারা এখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সে কোরআন শিখে ফেলেছে। এখনো সে মুসলিমই হয় নাই, কিন্তু সে কোরআন শিখে ফেলেছে। যখন তার বাবা প্রতিনিধি দল নিয়ে গেছে এবং না সলাৎ শিক্ষা করে নবীর থেকে সলাৎ শিখে এসেছে, তখন নবী বলে দিয়েছে, তোমাদের মধ্যে থেকে যে বেশি কোরআন পড়তে জানে সে জন্য ইমামতি করে। এখন আয়সা দেখছে যে ওই বাচ্চাই সবচেয়ে বেশি কোরআন জানে, অথচ যখন সে কোরআন শিখছে তখন সে মুসলমানই ছিল না, সে তখন ইমানই আনে নাই, তখন সে কোরআন শিক্ষা করছে। এখন তাহলে সে এই কোরআন শিক্ষা করে কোরআন মানছে কই, কোরআন উপর আমল করছে কই? তাহলে এগুলা আছে না, একটা হাদিস দেখে লাভ দিলেই হবে না, সবগুলো হাদিস সামনে রাখতে হবে। এই যে আমাদের বাচ্চাগুলো যখন 4 বছর 5 বছর হয়, তখন থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। এই 4-5 বছর থেকে তারা শিক্ষা গ্রহণ করা শুরু করে। এখন তাদেরকে যদি আপনি বলেন যে তুমি শুধু লব শিখলে হবে না, বরং সাথে সাথে অর্থ শিখতে হবে, অনুধাবন করতে হবে, অর্থ বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে, নাহলে তুমি পরিপূর্ণ না, এইভাবে বললে তো ওই বাচ্চার উপরে জুলুম করা হবে। বাচ্চা এই লোড নিতে পারবে না, বাচ্চা এই লোড নিয়ে মারা যাবে। এগুলা অনভিজ্ঞ অপরিপক্ক ব্যক্তিদের কথা, অপরিপক্ক ব্যক্তিদের কথা। ফলে এই সকল মানুষ এরা ফিতনাবাজ, এরা সমাজে ফিতনা সৃষ্টি করে। এই যে আমি তাকে দেখাই, দেখেন, এরা ফিতনাবাজ, এরা সমাজে ফিতনা সৃষ্টি করে। মাদ্রাসায় এই হইছে, এগুলা এদের একটা মানে নতুন নতুন একটা কথা উঠে ভাইরাল হইতে হইব, আলোচনায় থাকতে হবে, সমালোচনায় থাকতে হবে, নাহলে তো এদের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। যাদের বুঝ আছে আল্লাহ তাদেরকে বুঝ দিবেন, সঠিক বুঝ দিবেন, তারা বুঝবেন। আল্লাহ তাআলা সবাইকে